আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হুদহুদ পাখি যখন সংবাদ নিয়ে আসলেন, আমি এমন একটা রাষ্ট্রের সংবাদ আপনার কাছে দিব যেই রাষ্ট্রের সংবাদ আপনি জানেন না। সেই এলাকার মানুষগুলো তাদের প্রেসিডেন্ট বানিয়ে নিয়েছে একজন মহিলাকে, তার বিরাট একটা সিংহাসন রয়েছে। এই সংবাদগুলো আমি নিয়ে আসলাম। আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে কি বলেছিলেন আল্লাহ তাআলা কোরআনুল কারিমে তা নোট করেছেন। ক্বালা সানানজুরু কাউসানদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। হে হুদহুদ পাখি, তুমি যে সংবাদ আমাকে পরিবেশন করছো এটা সত্য না মিথ্যা আমি যাচাই করব। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যম দিয়ে আমাদেরকে শিক্ষা দেন, কোনো মানুষ যে কোনো কথা আমাদের ব্যাপারে বললে, আমাদেরকে বললে, এটা সর্বপ্রথম আমাদের দায়িত্ব হলো এটা যাচাই বাছাই করা, সত্য না মিথ্যা এটা যাচাই করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআ ফাসিকুন নাবা ফাতাবায়ানু। হে ঈমানদারগণ, কোনো ফাসিক ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো সংবাদ পরিবেশন করে, অমুক এইটা করেছে, আমি এইটা দেখে আসলাম, এরকম কোনো সংবাদ যদি তোমাদের কাছে নিয়ে আসে, আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এটাকে আগে যাচাই করো। ফাতাবায়ানু, এটাকে আগে পর্যালোচনা করো, যাচাই বাছাই করো, এটাকে গবেষণা করে দেখো যে সে যে কথা বলেছে এটা সত্য না মিথ্যা। আমাদের কাছে অনেক মানুষ অনেক কথাগুলো পরিবেশন করে সত্য মিথ্যা যাচাই ছাড়াই। এটা আমরা সমাজের ভিতরে সব আমরা ছড়িয়ে দেই, বলুন নাউজুবিল্লাহ। এজন্য নবীজি বলেছেন একটি কথা, একটি মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা শোনে তা পর্যালোচনা না করে আরেকজনকে বলে বেড়ায়, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতি কারিমাটি অবতীর্ণ করেছেন একজন সাহাবার ব্যাপারে, যার ব্যাপারে আল্লাহর নবী যাকাত আদায়ের করার জন্য একটা গ্রামে পাঠিয়েছিলেন একজন সাহাবীকে। নবীজি বললেন, যাও ওই গ্রামে গিয়া তুমি যাকাত আদায় করো। তিনি যাচ্ছেন, পথের ভিতরে দেখেন ওই গ্রামের লোকগুলো তার দিকে ছুটে আসছে। লোকটির সঙ্গে ওই এলাকার মানুষের আগের থেকে একটা শত্রুতা ছিল। লোকটি মনে করলো তারা আমাকে মারার জন্য আসছে। এজন্য তিনি আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই এলাকার মানুষগুলো তো যাকাত দিবেই না, বরং আমাকে মারার জন্য তারা দল বেঁধে আসছে। নবীজি জিহাদের প্রস্তুতি নিলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, মুসলমানদের নামাজ পড়া যেরকম ফরজ, যাকাত দেওয়াটাও ওই রকম ফরজ। কোনো এলাকার মানুষ যদি যাকাত দিতে অস্বীকার করে, নামাজ পড়বে কিন্তু যাকাত দিবে না, এমনটি যদি হয়, তার সঙ্গে জিহাদ করা মুসলমানদের জন্য ফরজ হয়ে যায়। আমরা ওই এলাকার মানুষের জন্য জিহাদ করব। এদিকে ইনি যখন ফিরে এসেছেন, গ্রামবাসী দল বেঁধে আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন যাকাত আদায় করার জন্য মানুষ পাঠাচ্ছিলেন, আমরা তাকে অভ্যর্থনা জানানোর জন্য আমরা গ্রামের বাহিরে আসছিলাম, তিনি চলে আসলেন, ব্যাপার কি? লক্ষ্য করে দেখুন, নবীজি যাকে পাঠালেন সে বলল তা যাকাত তো তারা দিবেই না, আমাকে মারার জন্য আসছে। আর ওই এলাকার মানুষ এসে বলছেন, আমরা যাকাত আমাদের বাড়ির উঠানি রেডি করে রেখেছি, আপনার প্রতিনিধি যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাকে যাকাত দিব। বলুন সুবহানাল্লাহ। দুইজনের মুখে
আল্লাহর নবী যখন দুই রকমের কথা জানতে পারলেন, আল্লাহর নবী একজন প্রতিনিধিদেরকে পাঠাইয়া দিয়া সত্যতা যাচাই করলেন। দেখলেন আসলে ওই এলাকার মানুষগুলো যাকাত দেওয়ার জন্য যাকাতের মালগুলো রেডি করে রেখেছেন, আর ইনি এসে যা বলেছেন বিষয়টা যাচাই করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআ ফাসিকুন নাবা ফাতাবায়্যানু। হে ঈমানদারীরা, কোনো ফাসিক, কোনো সীমা লঙ্ঘনকারী কোনো ব্যক্তি যদি কোনো সংবাদ তোমাদের কাছে পরিবেশন করে, এটাকে আগে যাচাই বাছাই করো, পর্যালোচনা করো। কারণ হলো এই শোনা কথা দিয়া সমাজে যত ফিতনা ছড়ে, অন্য কোনো বিষয় নিয়ে এত ফিতনা ছড়ায় না। এজন্য আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখির এটা সত্যতা যাচাই করছেন। কিভাবে? আল্লাহ বলছেন, ইযহাব বিকিতাবি হাযা ফাউলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন হুদহুদ পাখিকে বলছেন, তুমি যে কথাটা বলছো এই কথাটার সত্যতা যাচাইয়ের জন্য একটা চিঠি আমি তোমাকে লিখে দিলাম। এই চিঠিটা নিয়ে যাও, বিলকিস রানীর কাছে দিবা। এই বিলকিস রানীর সঙ্গে হুদহুদ পাখি কেমন আচরণ করবে আল্লাহর নবী সুলাইমান তা জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষার জন্য সেই কথাটা কোরআনে নোট করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন চিঠি নিয়ে যাবা। সে যদি ঘুমন্ত অবস্থায় থাকে, ঘরের ভিতরে যদি একা একই থাকে, চিঠিটা তাকে তার বুকের উপরে দিবা। চিঠিটা বুকের উপরে দিয়া সুম্মা তাওয়াল্লা আনহুম, তুমি তার বুকের উপরে ঘোরাঘুরি করবে না। এটা হলো আদবের বরখেলাপ। তুমি একটা নিরালায় গিয়ে দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে। ফানজুর মাযা ইয়ারজিউন, বিলকিস রানীর চিঠিটা পাওয়ার পরে কি প্রতিক্রিয়া হয় এটা তুমি পর্যবেক্ষণ করবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেন আমাদেরকে, কোনো গণ্যমান্য, কোনো সমাজের গণ্যমান্য ব্যক্তির সঙ্গে তুমি যদি দেখা করতে যাও, যদি কোনো কথা বলতে যাও, তাহলে এমন কাজ সেখানে করবে না যে যার সঙ্গে তার সাথে তোমার বেয়াদবি হয়ে যায়। কথা বলবে খুব বিনয়ের সাথে, কথা বলবে এক সাইডে গিয়া, তোমার কথা ব্যক্ত করার পরে তার কথাটা শোনার জন্য তার মুখোমুখি হয়ে থাকবে না, একটা সাইডে গিয়ে তুমি দাঁড়াবে। বলুন আলহামদুলিল্লাহ। قالت يا أيها الملأ إني ألقي إلى كتاب كريم। চিঠিটা পাওয়ার পরে বিলকিস রানী লক্ষ্য করে দেখলেন, আমার এই গৃহে আসার জন্য কোনো ব্যক্তি যদি চেষ্টা করে, কমপক্ষে তাকে 7টা ফটক, 7টা দরজা পার হতে হবে। আমার ঘরটা সুরক্ষিত একটি ঘর। ছোট্ট একটা পাখি কেমনি ঢুকলো আমার ঘরে? তার মুখে ঠোঁটে একটা চিঠি, চিঠিটা ফেলে দিলেন আমার বুকে, দাঁড়ায়া গেলেন আমার ঘরের একটা কর্নারে। এই সুরক্ষিত একটা জায়গায় চিঠি আসার মতো কোনো ব্যবস্থা থাকার কথা নয়। অবশ্যই যিনি এই চিঠিখানা পাঠিয়েছেন তিনি আমার চাইতে ক্ষমতাধর, অবশ্যই অবশ্যই তিনি হবেন আল্লাহর সম্মানিত ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। কিতাবিন কারীম, সে বলছে এই চিঠিটা সম্মানিত একটা চিঠি। চিঠিটা পাওয়ার পরে তিনি খুললেন, কার তরফ থেকে চিঠিটা এসেছে। চিঠির শুরুতে তিনি দেখলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠিটা কার কাছ থেকে এসেছে?
চিঠির শিরোনাম দেওয়া হয়েছে, এই চিঠিখানা এসেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে এবং পরম করুণাময় আল্লাহর নামে। এখান থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা দেন। এখন তো চিঠির যুগ, মোবাইল এসে বিলুপ্তির পথে। আমরা কারো কাছে যখন চিঠি লিখব, নিজের কোনো কথা যখন লিখব, তখন তার উপস্থাপনাটা কীরকম হবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে শিক্ষা দিচ্ছেন। চিঠির প্রথমে লেখো বিসমিল্লাহির রহমানির রহিম, বলুন আলহামদুলিল্লাহ। এরপরে লেখো চিঠিটা কার তরফ থেকে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই চিঠি লেখার পদ্ধতি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে লিখেছিলেন কোরআনুল কারিমে, সেই কথাটা আল্লাহ পাক ব্যক্ত করেছেন। এজন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ভাষায় চিঠি লিখেছিলেন, ওই ভাষায় কথাটা বলতে গিয়া সূরা নামলের ভিতরে 2 বার বিসমিল্লাহ এসেছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চিঠি লেখো প্রথমেই কার তরফ থেকে, এরপরে চিঠির শিরোনামটা হবে আল্লাহর নামে, করুণাময় আল্লাহর নামে। এরপরে চিঠির বক্তব্যটা লেখো আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। চিঠির ভিতরে কি লেখা ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাও ব্যক্ত করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে লিখলেন, হে বিলকিস রানী, সাবার অধিপতি সম্রাজ্ঞী, এই চিঠিখানা পাওয়ার পরে তুমি অহংকার করে আমার এই চিঠিকে তুমি অমান্য করো না, আনুগত্য স্বীকার করো এবং আমার কাছে আসার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো, বলুন আলহামদুলিল্লাহ। চিঠি শেষ। বিলকিস রানী চিঠি যখন পড়লেন, তার শরীরের ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেল, বলুন আলহামদুলিল্লাহ। বিরাট একটি সুরক্ষিত ঘরের ভিতরে চিঠি আসলো কেমনে, তিনি আশ্চর্য হয়ে গেলেন। চিঠির ভাবধারাটাও ব্যতিক্রম। বিলকিস রানী তার সভাসদ বর্গদেরকে ডেকে বললেন, ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। সভাসদ বর্গদেরকে ডাকলেন, ডেকে বললেন, সভাসদেরা, একখানা চিঠি আমার কাছে এসেছে বিরাট একটা ক্ষমতাধর ব্যক্তির কাছ থেকে। আমরা কি করব, তোমরা আমাকে পরামর্শ দাও। রাষ্ট্রপতি যিনি হবেন তার দায়িত্বটা কি হবে, সমাজের যিনি অধিপতি হবেন, বাড়ির যিনি গার্ডিয়ান হবেন তার দায়িত্ব কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা আমাদেরকে এখানে শিক্ষা দেন। বিলকিস রানী একাই সিদ্ধান্ত নিতে পারতেন কার কাছ থেকে চিঠি এসেছে, যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নাও। না, তিনি সভাসদবর্গদেরকে ডেকে বলছেন যে আমরা এরকম একটা চিঠি পেয়েছি, আমরা কি করব। আল্লাহর নবী এজন্য বলেন, সাবির আমরহম, তোমরা সমাজের গুরুত্বপূর্ণ কোনো কাজ যখন করতে যাবে তখন একে অপরের মাঝে পরামর্শ করে নাও, বলুন আলহামদুলিল্লাহ। সভাসদেরা সিদ্ধান্ত জানিয়ে দিল যে আমরা শক্তিশালী, আমাদের ঘোড়া, আমাদের তীর ধনুক, আমাদের সেনাপতির কোনো অভাব নাই। আপনি অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। আপনি কি সিদ্ধান্ত নেবেন আপনি আমাদেরকে জানান। দেখুন বিলকিস রানী কত সুন্দর জ্ঞান গর্ভ একটি কথা বলেছিলেন। আজও আমাদের জ্ঞানী লোকেরা এই কথাটা বর্তমান সময়েও ব্যক্ত করে, বলুন আলহামদুলিল্লাহ। কোরআনের প্রত্যেকটি আয়াতে কারিমার ভিতরে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। বিলকিস রানী সেই সময় বলেছিলেন, আল্লাহ আমাদের শিখার জন্য সেটা নোট করেছেন। قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة। হে সভাসদেরা, জেনে রাখো, কোনো এলাকায় যদি শক্তিশালী কোনো মানুষ যদি ঝাঁপিয়ে পড়ে, যুদ্ধের জন্য যদি ঝাঁপিয়ে পড়ে, ওই এলাকাটা ধ্বংস হয়ে যায়। ওই এলাকার গণ্যমান্য মানুষগুলো
অপমানিত আর লজ্জিত হয়ে যায়। সারা পৃথিবীর কোনো মানুষ চায় না যুদ্ধ হোক, একে অপরের সঙ্গে যুদ্ধ করুক। যুদ্ধ মানেই হলো ক্ষতি, যুদ্ধ মানেই হলো সম্মানিত মানুষগুলোর অপমান, যুদ্ধ মানেই হলো নিরীহ মানুষের প্রাণহানি। যেটা আমরা কয়েকদিন আগেও দেখলাম ইসরায়েল এবং ইরানে। তার মানে হলো উনি বুঝাতে চাচ্ছিলেন যুদ্ধ করা যায়, কিন্তু যুদ্ধের জন্য সকল পক্ষেরই ক্ষতি হবে। সুতরাং আমি একটা পন্থা অবলম্বন করতে চাই। সবাই বলল, সেই পন্থাটা কি? বিলকিস রানী মহিলা, কিন্তু তিনি ছিলেন বড় বুদ্ধিমতী। তিনি বললেন, এমন একজন মানুষ আমার কাছে চিঠি পাঠিয়েছেন, তিনি দুনিয়া আসক্ত না আখিরাতের আসক্ত, এটা আমি তাকে পরীক্ষা করব। কিভাবে? ওয়াইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। যত বড়ই মানুষ হোক না কেন, অর্থের প্রতি একটা লোভ মানুষের থাকে। তিনি বললেন, আমি তাকে পরীক্ষা করব, তার কাছে আমি হাদিয়া পাঠাবো। তিনি যদি এই দুনিয়ার হাদিয়া গ্রহণ করেন, বুঝে নিব তিনি দুনিয়ার স্বার্থের জন্য আমাদের উপরে আক্রমণ করবেন। আর তিনি যদি হাদিয়া গ্রহণ না করেন, তাহলে বুঝে নিব তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, তিনি হবেন আল্লাহর একজন নবী। নবীদের দুনিয়ার কোনো অর্থ সম্পদের প্রতি কোনো লোভ ছিল না। হাদিয়া পাঠিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাদিয়া চলে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিয়া পাওয়ার পরে কি বলেছিলেন, আল্লাহ কোরআনে তা নোট করেছেন। ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমুদ্দুনানি বিমাল। তিনি বললেন, হে প্রেরিত প্রতিনিধি, তোমরা কি অর্থ সম্পদ দিয়া আমাকে কি তোমরা পরীক্ষা করতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসংখ্য ধন সম্পদ দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এই সম্পদ দিয়া লোভ দেখায়া তুমি আমাকে কখনো এই সত্য পথ থেকে বিচ্যুত হতে পারবা না। সুতরাং তুমি ফিরে যাও আর বিলকিস রানীকে তাড়াতাড়ি আমার কাছে আসার জন্য প্রস্তুতি নাও। কারণ যে এলাকার মানুষগুলো চন্দ্র সূর্যের সেজদা করে, আমি তাকে ছাড়ব না। আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদ আমি তাকে প্রচারের জন্য বাধ্য করব, বলুন আলহামদুলিল্লাহ। বিলকিস রানীর কাছে সংবাদ চলে গেল। অনেক বিরাট সৈন্যবাহিনী নিয়ে রওনা দিয়েছেন। পথের ভিতরে আসছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মুআজিজা দান করেছিলেন, যার আলোচনা আমরা ইতিপূর্বে করেছি। পশু তার কথা বলতো, কীট পতঙ্গের ভাষা তিনি বুঝতেন, মানুষ ছিল তার আনুগত্য, জিন দেও দস্যু ছিল তার আনুগত্য, বায়ু ছিল তার আনুগত্য। যা আদেশ করতেন সবগুলো তিনি মানতেন, বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, বিলকিস রানী যখন রওনা দিয়েছে, এমন একটা জিনিস তাকে আমি তার সামনে দেখাবো। বিলকিস রানী দেখে যেন হতভম্ব হয়ে যায়, আমার এই মুআজিজা দেখে যেন তিনি সহজেই আমার ক্ষমতাটা বুঝতে পারে। কি দেখাবেন বিলকিস রানীকে? আশ্চর্যজনক একটা জিনিস। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অবগত হয়েছিলেন, তার সবচাইতে সুরক্ষিত একটা জিনিস হলো তার সিংহাসন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে লক্ষ্য করে বললেন, আল্লাহর এই বান্দি আমার কাছে আসার পূর্বে তোমাদের ভিতরে কে আসো গো? ওই বিলকিস রানীর সিংহাসন আমার কাছে হাজির করবা। কে আসো? এই সুরক্ষিত এই সিংহাসন আমার কাছে বিলকিস রানী আসার আগেই এটাকে আমার কাছে হাজির করতে পারো, এমন ক্ষমতাধর কে আসো? قال عفريت من الجن أنا آتيك به
قبل أن تقوم من مقامك وإن عليه قوي أمين। ইফরিত নামক একজন জিন দাঁড়িয়ে গেলেন, এর নাম ছিল ইফরিত। তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন, বাদশাহ সুলাইমান, আপনি যদি আমাকে আদেশ করেন, আপনি যে কর্মে লিপ্ত আছেন এই কর্ম থেকে আপনি ওঠার পূর্বেই ওই সিংহাসনটা আপনার কাছে আমি হাজির করে দিব। সে ছিল একটা জিন। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে এত ক্ষমতা দিয়েছেন, আমি বাস্তবেও তার প্রমাণ দেখেছি। একটা জিন শুধু তার চোখ ওপর দিকে করবে, এখান থেকে আমাদের চক্ষুসীমা হাজার হাজার মাইল দূরে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে দেখার ক্ষমতা দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। জিনকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, তারা মানুষের কাছে কখনো দৃশ্যবান হয় মানুষ আকারে, কখনো দৃশ্যবান হয় তারা অদৃশ্য আকারে, কখনো তারা অন্যান্য পশু জন্তু হয়েও তারা ধারণ করতে পারে তাদের আকৃতি। এই ক্ষমতাটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য নবীজি বলেন, নবীজি এক জিন সম্প্রদায়ের সঙ্গে দেখা করছিলেন। জিন সম্প্রদায়ের সঙ্গে নবীজি যখন তাদেরকে দ্বীনি নসিহত করছিলেন, জিন নামী কোরআনুল কারিমে একটা সূরায় আল্লাহ অবতীর্ণ করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য জিনের অস্তিত্ব অস্বীকার করা যাবে না। জিনকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পাওয়ার দান করেছেন, ক্ষমতা দান করেছেন, এটাকে অস্বীকার করা যাবে না। জিন একজন মানুষের শরীরের রক্তে রক্তে রগে রগে প্রবেশ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতাটাও তাদেরকে দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। বুঝাতে চাচ্ছিলাম, নবীজি তাদেরকে দ্বীনি নসিহত করছিলেন। নবীজি চলে আসবেন, জিন জাতিরা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাদ্যর কি একটু বলুন। আল্লাহ রসুল বললেন, হে জিন সম্প্রদায়, তোমাদের খাদ্য হলো হাড় হাড্ডি, এটা হলো তোমাদের সবচেয়ে উত্তম খাবার। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য আমাদের জন্য করণীয় হলো, বাড়িতে যদি কোনো হাড় হাড্ডি জাতীয় কোনো খাবার থাকে, এটা আমরা অনেক সময় ড্রেনে ফেলে দিই, নোংরা জায়গায় ফেলে দিই না। আল্লাহ রসুল বলেছেন, এগুলো এমন একটা ভালো জায়গায় ফেলে দাও, তোমাদের জাতি, তোমাদের মতো আর একটা জিন জাতি, এটা হলো তাদের খাবার। এই খাবারগুলো তুমি ভালো একটা জায়গায় ফেলে দিলে এইটা তারা খেয়ে নিবে। এজন্য উত্তম হলো এগুলো ভালো জায়গায় ফেলবো। আর একটা নিয়ম হলো, এগুলো যখন আমরা ফেলে দিব, যেমন সামান্য কিছু ভাত বেঁচেছে, আমরা পশু পাখি অনেক জীবজন্তুদেরকে খাবার দেই, এগুলো ফেলে দেওয়ার সময় একটা দোয়া বলতে হবে, ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ। তার মানে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, এটার আমার কোনো দাবি দেওয়া নাই। এজন্য এগুলো উত্তম এবং ভালো জায়গায় ফেলে দেওয়া। বোঝাতে চাচ্ছিলাম, ইফরিত নামক জিন বলছে, সুলাইমান, আপনি যদি আমাকে ক্ষমতা দেন, আপনি সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে রাজত্ব পরিচালনা করেন, এর পূর্বেই আমি আপনার কাছে বিলকিস রানীর সিংহাসন এনে দিব। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, তা হবে না, সময়টা লং টাইম হয়ে গেল। চোখের পলকে কে এই সিংহাসনটা এনে নিতে পারবা, এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে যাও। আল্লাহ বলছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিতাবের জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি তার নিকটে বসা ছিলেন। তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি মানুষের ভিতর থেকে একজন মানুষ, নামটা ছিল আসিফ বিন বারখিয়া। তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন, বাদশাহ সুলাইমান, আপনি যদি আমাকে আদেশ করেন, সকাল থেকে দুপুর পর্যন্ত টাইম নিয়েছিল জিন, আর আমি একজন মানুষ, ওই বিলকিস রানীর সিংহাসনটা
আপনি চোখের পাতা ফেলবেন আর উঠাবেন, এমন একটা সময়ের ভিতরে বিলকিস রানীর সিংহাসন আপনার কাছে হাজির করব। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল যেই জিন জাতিকে চোখের পলকে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে পারে, তাদের চাইতেও এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ।